আজকের ভিডিওটি যদি আপনি পুরোটি দেখে শেয়ার করেন তাহলে একদিন আমি আপনাকে নাজিরা বাজারে ভরপুর বিরিয়ানি খাওয়াবো, এটা প্রমিস করলাম। অবশ্যই একটি কমেন্ট করে বলবেন যে আপনি আমার ভিডিওটি শেয়ার করেছেন। অবশ্যই 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 আমি আপনাকে প্রমিস করলাম আমি আপনাকে একদিন ভরপুর নাজিরা বাজারে বিরিয়ানি খাওয়াবো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া, আশীর্বাদ, ভালোবাসায় সৌরভ ভাই অনেক ভালো আছে। শীত শুরু হয়ে গেছে, শীত মানেই বাঙালির খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়া মানেই ঢাকাবাসীর প্রথম পছন্দ নাজিরা বাজার পুরান ঢাকা। হ্যাঁ, আজকে আমি চলে এসেছি নাজিরা বাজার পুরান ঢাকাতে, আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। আজকে সামনের মাথায় যা পাবো সবই খাবো এবং সব কিছু আপনাদেরকে শেয়ার করবেন। অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন এবং কি কি করলাম সব কিছু আপনাদের সাথে নিয়েই করব। সো প্রথমেই চলে গেলাম কাবাব সেক্টরে। বাঙালির সব থেকে মূল ইমোশনের জায়গা হচ্ছে কাবাব, আর এখানের স্মেলটা এত সুন্দর, মানে কাবাব মানে একটা ইমোশন। মানে এখানে কত প্রকার কাবাব রাখা আছে আপনি মানে জাস্ট বললে বিশ্বাস করবেন। দেখবেন কত বড় একটা বারবিকিউ করা আছে কোরাল ফিশটা, মানে দেখেই মনে হচ্ছে সব কিছু খাই। বিশ্বাস করেন এখন না মানে অলরেডি মানে মুখে জল চলে আসছে। আছে জুস, মানে যা চাইবেন, মানে কি নেই, আর সবগুলো দোকানে রমরমা ভিড়। কিন্তু আমার না প্রথম আকর্ষণ ছিল হাজি বিরিয়ানি খাওয়া, কারণ আমি একবার হাজি বিরিয়ানি খেয়েছি। ওরা যে যে পাতার মধ্যে দেয় এটা আমার খুব ভালো লাগে। হাজি বিরিয়ানি তো চান্স পেলাম না, তাহলে এবার চলে যাব হানিপের বিরিয়ানি খেতে। কিন্তু হানিপের বিরিয়ানি খাওয়া আর বিশ্বাস করেন একটা যুদ্ধ জয় করা সমান কথা, কারণ এত পরিমাণে কাস্টমার হয় ওদের, এত পরিমাণে মানে জাস্ট হচ্ছে মানে আপনি দেখতে থাকুন বুঝতে পারবেন। আমি অলরেডি ঢুকে গেছি যুদ্ধে, তো এখন আমি জানি না কি হবে, আসলে আদৌ খাবার পাবো কি না। সো ভিতরে ঢুকে গেলাম, কিন্তু ভিতরে এত বেশি চাপ, ওদের 2টা জায়গায় 3টা জায়গায় খাবার দেয় কিন্তু ঢোকার উপায় নেই। অবশেষে মানে প্রতিটা মানুষ, মানে একটা মানুষ খাচ্ছে, মানে চেয়ার ধরে দাঁড়িয়ে আছে, সে উঠে যাওয়ার পরে আমরা বসবো। তো সালাউদ্দিনকে পাঠালাম। সো যে খাবার আনছে বুঝেছেন এত খিদে পেয়েছিল, মানে ভাইয়ারা যখন খাবার আনছে দেখলেই মনে হচ্ছে এটা মনে হয় আমার, মানে খেয়ে নি, মানে এইখানের বিরিয়ানি কথা হবে না। হাঁটাহাঁটি করছি, ঘোরাঘুরি করছি, আর সাব্বিরকে তো রেখে এসেছি হচ্ছে মানে ইয়ে দেখার জন্য, মানে চেয়ার তো ধরে বসে দীর্ঘ 1 ঘন্টা ধরে এখানে দাঁড়ায় আছে। আরও দেখেন সবাই দাঁড়ায় আছে, একটু দেখেন একটু দেখেন সবাই দাঁড়ায় আছে। এখনও কোনো আমরা খাবার পাইনি, আর এখনও মানে টেবিলও পাইনি, তবে এখানে খেয়েই তারপর যাবো। তাই আমার ঘুম আসতেছে, এখানে আমি একটু ঘুমাই। বসে থাকার পরে এখানে এসে বসছি 40 মিনিট। 40 মিনিটের পরে এখন বলে যে হচ্ছে ইয়ে নাই, মানে খাবার নাকি শেষ হয়ে গেছে। এখন সামনে কিছুটা মরিচ দিয়ে দিচ্ছে, আমি বসে বসে মরিচ। দীর্ঘ 1.5 ঘন্টা অপেক্ষার পরে সোনার হরিণ হাতে পেলাম। হ্যাঁ, মানে বিরিয়ানি পাওয়া মানে, এই খিদে পেটে বিরিয়ানি হাতে পাওয়া মানে সোনার হরিণ থেকে কম কিছু না। তো সবাই, আর এত গরম ছিল বিরিয়ানিটার, বিরিয়ানি এত সময় পরে এসছে। দেখুন নূর কত খুশি, মানে সে খুশিতে আত্মহারা। ভাই ফাইনালি হচ্ছে কাচ্চিটা পাইলাম। কাচ্চিটা মানে এখানের কাচ্চির কোনো তুলনা হবে না, মানে এত সুন্দর। দেখুন মশলা কিন্তু ছাড়া, মানে আর কোনো কথা না ভাই, এবার শুধু খাওয়া হবে। এই বিরিয়ানিগুলোর এত স্বাদ বা এই বিরিয়ানিটা আমি এত ভালোবাসি কেন, এর ভিতরে কোনো রকম মশলা থাকে না, পিওর খাসির মাংস থাকে। এটা মানে মানে অন্য যে বিরিয়ানিগুলো, আমি না অনেক দেশের থেকে গেছি, অনেক দেশে বিরিয়ানি খেয়েছি, কিন্তু মানে আমাদের দেশের যেটা মশলা দেয়া মানে অতিরিক্ত মশলার বিরিয়ানি বলেন, সেটার একরকম টেস্ট, এটার একরকম টেস্ট, আমরা বেস্ট। সো সো আমাদের খাওয়া দাওয়া শেষ। অনেক কিছু খেয়েছি, অনেক কিছু হয়তো ভিডিও ফুটেজ নিতে ভুলে গেছি, কিন্তু আবার অনেক কিছু খাইনি। বা বিরিয়ানি খেয়ে পুরো পেট ভরপুর। এখন পেট ভরপুর হওয়ার পরে বাঙালির কিন্তু একটা পান না হলে হবে না। আল্লাহদান যে পান স্টোরটা আছে, মিষ্টি পান স্টোরটা আছে, এটা একদম 3 রাস্তার মোড়ের এখানে। এটাতে এত পরিমাণ ভিড়, আমি এখান থেকে একটা শাহি পান নিলাম। শাহি পানটা অনেক মজাদার, এটা মিষ্টি পান, আমার একটু মিষ্টি কম পছন্দ, তারপরেও মানে নিয়ে নিলাম। এখন বাঙালি মানুষ ভাই, বিরিয়ানি খেয়েছি, বোরহানি খেয়েছি, কোল্ড ড্রিঙ্ক খেয়েছি, এখন একটা পান না হলে কিভাবে হয়? পানটা এত বড়, জানে না মুখের মধ্যে আমি যার কথা বলবো সেই আর সুযোগ ছিল না। তো কথা বলতে বলতে একদম শেষ প্রান্তে চলে এসেছি। সো পান খাওয়া দিয়েই ব্লগটি শেষ করলাম। ভালো থাকবেন সবাই, নিজের যত্ন রাখবেন। শীত পড়েছে, অবশ্যই ঠোঁটের যত্ন রাখবেন, আর হ্যাঁ মনেরও যত্ন রাখবেন। ভালো থাকবেন সবাই।